এমন সময় আসছেন আমার পেটে জমের ব্যথা করছে, আপনার রাতে বেড়ে খাওয়াবো, আদর আপ্যায়ন করবো, এটা করতে পারবো না মা। আল্লাহ বৌমা, ভালো সময় আসছি, তোমার তো রেস্টের দরকার, তাই না? তোমার ঘরের সব কাজ আমি কইরা দিব, আর রান্না বান্না যা যা লাগে আমি কইরা ফেলা। এটা আপনি কি করছেন? আপনি রান্না বান্না করবেন, আমি থাকতে এটা হয় মা? আপনি এক কাজ করেন, এই যে 7 নম্বর সেক্টরে বড় আপনার বাড়ি আছে না, উনি 7 দিন থাইকে আসেন, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেলে আবার আসেন না। 7 দিনের জন্য ঢাকায় আইছি একটা কাজ, ওগো বাড়ি যদি থাকি তাহলে কি পোলাডার কাছে থাকা হইব? আমার ইচ্ছা আমি পোলাডার কাছে থাকি। আর তুমি এত ভাবতেছো কেন? আম্মা, তুমি কি এনে দাঁড়ায় দাঁড়ায় বক বক করবা? আমার তো পাও দুটো ব্যথা হয়ে গেছে, আমি ভিতরে গেলাম। দেখছো বৌমা, জোয়ান মাইয়া আর বলে পায়ে ব্যথা করতেছে একটুখানি দাঁড়াইয়া। আরে আমি দেখো কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, কই আমার তো পায়ে ব্যথা করতেছে না। আরে আমি হলাম আগের আমলের মানুষ, আমার যে জোর, আমি তোমারে 5 পদে রান্না করে খাওয়াবো। 5 পদে রান্না করি মানে? তোমার ডুবা ফেলতে আসিছে। আল্লাহ, ওমা ওমা, ও আব্বা কোনে গেছে? কি কিরে, ঘরে দেখি কিছুই নাই, মাছের মশলা নাই, মাংসের মশলা নাই, তোরা কি কিছু খাস না? আমা কি হয়েছে, কোনো সমস্যা? কি রে, তোরা কি মাছ মাংস জীবনে রান্না করে খাস না? ঘরে তো কিছুই দেখতাছি না। আরে টাকা পয়সা কামাই করে যদি নাই খাস, তাহলে টাকা পয়সা কামাই করার কি দরকার? আম্মা আস্তে কথা বলা যায় না, মানে হয়েছে কি, গত 1 সপ্তাহ ধরে আমি অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য বাজার সদাই না কিচ্ছু করতে পারি নাই, এর জন্য মনে হয় শেষ হয়ে গেছে। না হেল ফেল করে চাই কেন? তাহলে যা দোকানে যাইয়া মাংসের মশলা নিয়ে আয়, যা। ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ওরে আল্লাহ বেটা, ওরে আল্লাহ, ওরে আল্লাহ বেটা, মরে গেছে গো। সব ভালো হয়ে যাবো বৌমা, এই যে আমি রান্না করতেছি, খাইলে দেখবা তুমি সুস্থ হয়ে গেছো। না খাইতে খাইতে তো তোমার গ্যাস্ট্রিক বানায় ফেলাইছো, এখন খাইলে দেখবা ঠিক হয়ে গেছে। ও আল্লাহ, মামার পেটে ব্যথা, তুই মাথা টিপতেছিস কেন? যা যা, আমার 700 কর, যা। ও আল্লাহ, একদম আওয়াজ করবি না, ওলা চাপ দেব না। আস্তে আস্তে আয়, আয় আয় আয়। ভাবি দেখছেন আপনার ভাই কিরকম বোকা? হ্যাঁ, ও কিন্তু জানে আমি মুরগি কিন্তু খাই না, মানে দেখতেই পারি না, আমার এত অসহ্য লাগে, মানে মুরগির মাংস দেখলেই বমি আসে। তোর যদি খাতে মন চায় তুই হোটেলে যাই খা, তোর কেউ মানা করেছে? মুরগি কিনা লাগবে কিসের জন্য, তাই না? তো এক কাজ তো, আপনারা তো মুরগি খান তাই না? ভাবলাম যে ভাবিরে দে মুরগি, আর এটা তোর দোকানদার ফেরত দেবে না, তাই না? এই জন্য করলাম যে ভাবির কাছে নিয়ে আসি, ভাবি যদি নেয়। এটার দাম নিচ্ছে 350 টাকা। আপনি তো আর 350 টাকা দিলে না, আমার লস হলেই হোক, আপনি আমাকে 345 টাকা দিন। ভাবি 345 টাকা একটু বেশি হয়ে যায় না? 300 টাকা রাখেন। একটু আগে কিনে আনিছে, এমন না যে 5 দিন গেছে যে আপনি এত দাম কমাচ্ছেন, তো কমা দিলাম 5 টাকা দেন। 345 এরকম করেন কেন ভাবি? আপনি তো ব্যস্ত আসছেন আমার কাছে, বলেন 300 টাকায় রাখেন। আচ্ছা সমস্যা নেই, ভাবি তো আপনি তো নেন, সমস্যা নেই, নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে ভাবি, শুনেন, মুরগি ছাড়াও যদি অন্য কিছু থাকে আপনার বেচার,
আমাকে দিয়েন, ঠিক আছে? আমি কিনবো, কোনো সমস্যা নাই। আছে তো, হ্যাঁ আনবো নে। আচ্ছা ঠিক আছে। তা টাকাটা নিয়ে আসেন। ভাবি এখন তো খুচরা টাকা নাই, কালকে দিই টাকাটা। আমি আসবো না, আপনি দিয়ে আসবেন না। আপনার কষ্ট করে আসা লাগবে না, আমি দিয়ে আসবো না।